গণতন্ত্র অভিযাত্রায় ঐক্যের ডাক দিলেন তারেক রহমানের। গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই ঘোষণাপত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণতন্ত্রকামী জনগণের সামনে নিজেদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে পারলে দেশের আর ফ্যাসিবাদ জন্ম হবে না। ফ্যাসিবাদের আমলে কোনো রাজনৈতিক দলের সদ্যই নিরাপদ ছিল না। সবার রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ২৪-এর গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির বিজয় র্যালির পূর্ব সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বিকাল ৩:৩০টায় সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়, পরে বিজয় র্যালি বের হয়। পূর্ব ঘোষিত এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের আগেই তিনি নেতাকর্মীদের নয়াপল্টনে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। সমাবেশ শুরুর আগে নয়াপল্টন এলাকায় লাখো লাখো নেতাকর্মীর ঢল নামে। ফকিরা পুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত দীর্ঘ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ঢাকা মহানগর ছাড়াও আশেপাশ জেলাগুলো থেকেও নেতাকর্মীর ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা নিয়ে র্যালিতে অংশ নেন। সমাবেশ শেষে বিজয় র্যালিতে জনস্রোতে রূপ নেয়। পরে বিজয়নগর, পল্টন রোড, জাতীয় প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সড়ক দিয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। সরজমিনে দেখা গেছে, বিএনপি ছাড়া যুবদল, ছাত্রদল, অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও র্যালিতে যোগ দিয়েছেন। হাতে মাথায় জাতীয় পতাকা, বিভিন্ন রঙের ক্যাপসহ র্যালিতে অংশ নিয়েছেন তারা। র্যালির সামনে বিভিন্ন ব্যান্ড পার্টি, ধানের শীষ সেজে অনেকে এসেছেন র্যালিতে। এছাড়া র্যালিতে মুক্তিযোদ্ধা দলের আয়োজনের প্রতীকে কারাবন্দী পতিত আওয়ামী লীগ সরকারের কয়েকজন এমপি, মন্ত্রী, এছাড়াও প্রতীকী খাঁচাবন্দি রূপে দেখা গেছে হাসিনাকে। ঢাকায় এসব ছাড়াও সব বিভাগীয় শহরে একযোগে বিজয় র্যালিতে কর্মসূচি করেছে বিএনপি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।